দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিবুল্লাহর উদ্যোগে লালমনিরহাটে 1000 বেকার তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ তৈরি করলেন একটি বেসরকারি সংস্থা প্রাণ আরএফএল। লালমনিরহাট জেলা স্টেডিয়ামে সকাল থেকেই ভিড় করেন চাকরিপ্রার্থী তরুণ-তরুণীরা। হাতে জীবন বৃত্তান্ত আর চোখে চাকরির স্বপ্ন নিয়ে অংশ নেন এই মেলায়। সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। তাদের আশা, এই মেলার মাধ্যমে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে তাদের। আমি পাটগ্রাম থেকে এসেছি। আমাদের এলাকাটা অনেক দারিদ্র, সেজন্য মন্ত্রী মহোদয় উনি একটা চাকরি বড় উদ্যোগ নিয়েছেন 1000 জনের মতো। সে আশায় আমি মূলত অত দূর থেকে এসেছি। সোমবার দুপুরে চাকরি মেলার উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিবুল্লাহ। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল যে ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আমাদের লক্ষ্য রয়েছে যে আগামী 5 বছরে 1 কোটি কর্মসংস্থানের একটা মহাপরিকল্পনা নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। এখানে বেসরকারি শিল্প উদ্যোক্তা যারা রয়েছে এবং সরকারি ক্ষেত্রে এটা আমরা নিয়োগ দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশে তো বেকারত্ব একটা অভিশাপ হিসেবে দেখা দিয়েছে, ভয়াবহ রূপ ধারণ করেছে। সে ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যে অনেক ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন। ধীরে ধীরে ইনশাল্লাহ 5 বছরে আমরা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব। এই সময় তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়েও কথা বলেন। এটা তো আপনারা জানেন যে এই আন্দোলনটা আমি দীর্ঘদিন করেছি, জাগোবাহে তিস্তা বাঁচাই। রংপুরের 2 কোটি মানুষ এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল। আমাদের সরকার ইতিমধ্যে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ রেখেছে। সাম্প্রতিক সময় আমাদের পররাষ্ট্রমন্ত্রী চীন সফরে আছেন। উনি চীনকে আহ্বান জানিয়েছেন যে তিস্তা মহাপরিকল্পনা তারা অর্থায়ন করবে, কারিগরি সহায়তা প্রদান করবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শীঘ্রই চীন সফর করবেন। আমি অত্যন্ত আশাবাদী যে জনগণের এই দাবির প্রতি জনগণ কর্তৃক নির্বাচিত সরকার অতি অল্প সময়ে কাজ শুরু করবেন। চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রাশিদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক এ.কে.এম. মমিনুল হক, আরএফএল-এর নিয়োগ বিভাগের প্রধান নাসিব আন্দালিব অর্ণব বক্তব্য রাখেন। সৈকত ইসলাম, লালমনিরহাট সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রংপুর।